কেউ বা তাকে অজু করে দিচ্ছে, কেউ বা তাকে নাকের মধ্যে তুলা দিচ্ছে, কেউ বা তার জন্য অজুর পা থেকে সম্পূর্ণ আস্তে আস্তে ময়লাগুলাকে দূর করে দিল, কেউ বা এরকম ভাবে মাথা থেকে আস্তে আস্তে পানি দিয়ে তাকে গোসল করার জন্য প্রস্তুতি নিয়েছে। কিতাবের মধ্যে এসেছে ওই মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা তাদেরকে পাঠিয়ে দিয়েছে, এক পাশে দিয়ে আপন স্বজন গোসল করাইতেছে, অন্য পাশ দিয়ে ফেরেশতারা সহযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। এক পাশে দিয়ে এক হাত তার আপন স্বজন ধোয়াইতেছে, কিতাবের মধ্যে এসেছে অন্য হাত দিয়ে ফেরেশতারা পরিষ্কার বা ধোয়াইতেছে। সুবহানাল্লাহ। যখন তাকে পরিপূর্ণভাবে গোসল করা শেষ, ওই আপন স্বজন এখন তার জন্য কাপড়ের কাপড় পরাইতেছে। কিতাবের মধ্যে এসেছে যখন মানুষ তার মুর্দার কাপড়কে পরাইতেছে, পরিপূর্ণভাবে গোসল গোছাইতেছে, সাজাইতেছে, ফেরেশতারা অন্য পাশে দিয়ে সাজাইতেছে, এক পাশে দিয়ে গোলাপ দিতেছে, এক পাশে দিয়ে কাগজ দিতেছে। কিতাবের মধ্যে এসেছে ফেরেশতারা তার জন্য সহযোগিতা করতেছে। যখন পরিপূর্ণভাবে তাকে কাপড় কেটে খাটের মধ্যে রাখা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আসমান থেকে অগণিত ফেরেশতা পাঠায়, তার বাড়ি থেকে কবর পর্যন্ত রাস্তার দোনো পাশে দিয়ে সারিবদ্ধ হয়ে ফেরেশতাদেরকে দাঁড় করা রাখলেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন কবর যাবে, তার সৌজন্যে সম্মানার্থে কবর পর্যন্ত এরকম ভাবে সারিবদ্ধ হয়ে গেছে। যখন এই মুর্দাকে দিচ্ছে, তখন ওই কবর ওই ফেরেশতারা এই মুর্দার জন্য দোয়া করতেছে, তার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। ঢাকা শহর যদি প্রধানমন্ত্রী যায়, ঢাকা শহর যদি কোনো বড় বড় মন্ত্রী যায়, সেদিন রাস্তাঘাট সব বন্ধ থাকে, সমস্ত হকার মকা সব সরাই দিয়ে রাস্তাকে পরিষ্কার লাগে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই মুমিন বান্দার শান্তির জন্য, ওই মুমিন বান্দার সম্মানের জন্য, ওই মুমিন বান্দার কল্যাণের জন্য তার বাড়ি থেকে কবর পর্যন্ত দুই পাশে ফেরেশতারা একেবারে জমা হয়ে থাকে, তার জন্য দোয়া করতেছে, মাগফিরাতের দোয়া করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে চিরকালের জন্য মাফ করে দেওয়া হলো। যখন তাকে কবর করতে রাখা হলো, এক পাশে দিয়ে মানুষ তাকে রাখে, কিতাবের মধ্যে রয়েছে অন্য পাশে দিয়ে ফেরেশতারা হাত দিয়ে সহযোগিতা করতে থাকে। যখন কবরের মধ্যে শোয়ালো, কি দোয়া হলো বলেন? মিনহা কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বললো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরকম দোয়া করবনি আমাদের জন্য। কবরে আমাদেরকে রাখবেনি? আমাদেরকে রাখবে না? তাহলে আমাদের জন্য দোয়াটা কি পড়বে? আমি যদি নবীজির সুন্নাত আমল না করি, সুন্নাতের উপরে চলাফেরা না করি, মিথ্যা কথা বলি, গীবত করি, শিকায়ত করি, সিটিবাজি করি, পাটপাড়ি করি, জিনা করি, মদ খাই, ঘুষ খাই, হারাম খাই, অপরকে ঠকাই, ফল বিক্রির সময় পচা আগে দেই, মাছ বিক্রির সময় আগে পচা মাছটা আগে পালের মধ্যে উঠাই দেই, তাহলে নবীর সুন্নাতের মধ্যে হইল শুধু নামাজ নামাজ। একদল আছে শুধু নামাজ নামাজ, আর একদল আছে কি হাদিস হাদিস হাদিস। নামাজের খবর নাই, হাদিস দিয়ে আমার ঠিক না বেটে। আর একদল আছে সুন্নি সুন্নি সুন্নি, শুধু সুন্নাত নিয়ে ধরে, নামাজের খবর নাই, হাদিসের খবর নাই, সুন্নি নিয়ে ধরে। ঠিক না বেটে? আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ পরে আছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত, অর্থাৎ কি কোরআন হাদিস। সুবহানাল্লাহ। নবীজির তরিকা চলাফেরা করছে সুন্নাহ। এটা কি সুন্নাহ। তাহলে মাছ বিক্রি করতেছেন আর পচা যেটা এটা আগে পালিতে উড়ে দিচ্ছেন, সুন্নতের খেলা বুঝেনি। আপনাকে তো কবর রাখছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির সুন্নতে নবীজির মিল্লাতে আপনাকে কবর রাখা হলো। এই কথা কি সত্য হলো না মিথ্যা হলো? দাড়ি সাইজা সাফা সাফা করে রাখছেন, কবরে দিছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
নবীজির সুন্নতের উপরে তোমাকে রাখা হলো, ঠিক না বেটে? সত্য হলো না মিথ্যা হলো? মিথ্যা। আপেল বিক্রি করে ফসল আগে দিছে, দোয়া হলে মরার পরে কবর ছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সত্য না মিথ্যা? রমজান মাস ঘুষ খেতে পারে না, করে না। এখন আনলিকা একটু ইফতারটা কই যাবে পরে দিতি। রমজান মাসে ঘুষ খাওয়া যায় না, রোজার দিনের বেলা যায় না, রাত্রেবেলা যায় কি আরে তুই এখন দেশকা আরে ইফতারটা করে যাবে না, মাটির আলাদা একটা। তার মানে কি দিনের বেলা রোজা রাত্রের বেলা রোজা নাই? আসলে কি বিষয়টা দিনের বেলা যেমন রোজার সওয়াব, রাত্রি বেলা রোজার সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ফুল দিনেও খাওয়া যাবে না, রাত্রেও খাওয়া যাবে না। দেখে কে? আরে আসতে হয়েছে, দেখে কে? জিনা করে অন্ধকারে কবরে নিয়ে রাখছে বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের মিল্লাতে কবর রাখা হলো। মিথ্যা না সত্য? মিথ্যা। জিনা করছে কেউ দেখে না, দেখছেন কে? পুষ্করিতে যায় বড় বড় মাছকে রাখা দিয়া কি দিয়ে দেখি হয় কোষ দিয়ে রাখা দিয়া বড় বড় মাছ দেখে নিয়ে গেছে, কেউ দেখে না, দেখছে কে? আপনার জন্য দোয়া হলো মৃত্যুর পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সত্য না মিথ্যা? ইমাম সাহেব আপনাকে আপনি আকাম কুকামের সাথে জড়িত, আর এখন কবর জবান দিয়ে দিছে, দোয়া হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক না বেটি? মনে হয় হুজুরের ঘুষ দিছে, এই জন্য দোয়া করতে আসবে। এই বেলায় কুত্তার মতন রাস্তার ভাগলে পালা যায়, এই শয়তান ইবলিসকে কুত্তার মতো ভালো দরকার। ঠিক না বেটি? যে সুদ খায়, ঘুষ খায়, নামাজ নাই, রোজা নাই, সুন্নাত পাবন্দি নাই, মাহফিলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, এই শয়তানদেরকে, কুত্তাদেরকে রাস্তার পাশে কুকুর যেমন মারা যায়, তাদেরও এরকমভাবে জানালা দেওয়া করবে না। ঠিক না বেটি? আপনারা দেখবেন কি ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণ নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, ডর নাই, কোনো ভয় নাই, ডর নাই। যদি আপনি আল্লাহর যাকির বান্দা হন, শাকির বান্দা হন, কবরে যখন রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। কবরে রাখার পরে যখন আপনি আপন স্বজনকে, সন্তানকে মাটি দিচ্ছেন, দোয়া কি করতেছেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। হ্যাঁ, আসেন দুনিয়াতে, এরপরে আবার যাইতে হবে কোথায়? মাটির নিচে। আবার উখরা, মাটি থেকে আবার সেই কবর থেকে আপনাকে চিন্তা করা হবে। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাইরা, যখন মাটি দিয়ে এরকম ভাবে আপনাকে দিয়ে যাচ্ছে, আপনার সন্তানকে মাটি দিয়ে যাচ্ছে, আপনার মেয়েকে কবরে মাটি দিয়ে যাচ্ছে, আপনার স্ত্রীকে কবরে মাটি দিয়ে যাচ্ছে, আপনার আগের টুকরা ওই নয়নের মণি কলিজার টুকরা মেয়েটাকে কবর দিয়ে যাচ্ছেন, বা আপনার আগের টুকরা নয়নের মণি এই ছেলেটার জন্য আপনার জীবন গম্ভীর হারাম। দেখতে হবে আমার পর্দানিশী মা বোনেরা, সন্তানের জন্য কত কষ্ট করে, সন্তানের জন্য কত কষ্ট করে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে অসুস্থ হলেও সন্তানের সুস্থতা করে। সন্তান যখন অসুস্থ হয়, মাও পাগল হয়ে যায়, বাবাও পাগল হয়ে যায়, কি চিকিৎসা করাবে। ঠিক না বেটি? ওই আগের টুকরা পরিবার সন্তান এখন কবরে দিয়ে দিচ্ছেন, আর দোয়া করে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি যখন পরিপূর্ণভাবে মাটি দিয়ে 40 কদম পার হয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ, একটু পরে ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলো, মা রব্বুকা, তোমার রবকে, আমা দীনুকা, তুমি কোন ধর্মে ছিলা, অমান হাযার রাজুল, এই নবীর মদিনা থেকে ছবি আপনার সামনে প্রকাশ পাইবে, আপনি
যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তরিকা চলেন, সুন্নাত মোতাবেক জীবন যাপন করেন, সুন্নাত তরিকায় ব্যবসা করেন, সুন্নাত তরিকায় কথা বলেন, সুন্নাত তরিকায় লেনদেন করেন, সুন্নাত তরিকায় খান, সুন্নাত তরিকায় ঘুমান, সুন্নাত তরিকায় আপনি চলেন, নবীর মডেলে নবীর জীবনের সাথে আপনার জীবনকে এক করে নিয়েছেন, তখন আপনি নবীর চেহারা দেখার সাথে সাথে বলতে পারবেন ইনকা আমার নবী আকায়ে নামদারে তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুদ্দাবাসী বলেন আমার আপন স্বজনদের আমাকে মাটি দিয়ে এখন যাচ্ছে, তার টক টক আওয়াজ পর্যন্ত কবর হতে শুনতে পায়, সুবহানাল্লাহ। আর ওই মুদ্দাবাসী যখন এই ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রাসূলের হাদিস ঘোষণা ইনতালিকু বিআতিল জান্নাহ, ওই ফেরেশতারা যাও জান্নাত থেকে উত্তম পোশাক পরে তাকে জান্নাতের সাথে তার কবরকে রাস্তা করে দাও, সুবহানাল্লাহ। অন্য কিতাবে লেখছে ইনতালিকু বিআতিল জান্নাহ, তাকে সোজা জান্নাতে পৌঁছায় দাও, আল্লাহু আকবার। এটা হলো মুমিন বান্দার মনের আলামত। যদি ইমানদার হয়, মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, যাকির হয়, শাকির হয়, আল্লাহর ওলি হয়, নামাজি হয়, রোজাদার হয়, হজ আলা হয়, আল্লাহওয়ালা হয়, মাদ্রাসামুখী হয়, মসজিদমুখী হয়, মাহফিলমুখী হয়, আল্লাহর ডাকে, আলেমকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, ইসলামকে ভালোবাসে, এই মুমিন বান্দার জন্য এই খুশখবরি। এই দেশে মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আছে না নাই? আসতে পারেন না। মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আছে না নাই? নামাজ পড়ে মসজিদে যায় তার বিরুদ্ধে আছে না নাই? হাজী সাহেবের বিরুদ্ধে আছে না নাই? কোরআনের বিরুদ্ধে আছে না নাই? ইসলামের বিরুদ্ধে আছে না নাই? মাদ্রাসার বিরুদ্ধে আছে না নাই? দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে আছে না নাই? তসবিওয়ালার বিরুদ্ধে আছে না নাই? জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালার বিরুদ্ধে আছে না নাই? যেই ব্যক্তি আপনাদেরকে উপহার দেয় মাহফিল, যারা ওয়াজ করে, যারা কোরআন প্রচার করে, যারা ধর্ম প্রচার করে, যারা দ্বীন প্রচার করে, এরা হবে আল্লাহর ওলি। আর যারা এর মোকাবিলা থাকবে, বিরুদ্ধে থাকবে, তারা হবে আল্লাহর ওলিরা। কি হবে তাদের ঠিকানা একটু বলবো? ওই জাহান্নামী ব্যক্তির মুনাফিক, দাজ্জাল, কাফের, বদমাইশ, ইহুদি, নাসারা চক্রান্ত, তাদের মওতের সময় কি অবস্থা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। अल्लाह अल्लाह जपने वाला बना दो, इश्क वाला क्या मजा है सिखा दो। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবি বলে যান, ও মালিক তুমি আমাকে আমার জবানটাকে তোমাকে বলনেওয়ালা বানায়া দাও, তোমার ইশকের মধ্যে কি আছে তুমি আমাকে শিখিয়ে দাও, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা অনেক রজনী অনেক রাত রয়েছে, আমি আজকে নিয়ে যাবো না, আপনাদের একটু আমল দিয়ে আমি গিটে নিয়ে চলে যাচ্ছি। তো সর্বশ্রেষ্ঠ কথা হলো আমরা যারা রয়েছি, এক নম্বর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। যারা এলাকাবাসী আমাদের মাইকের আওয়াজ শুনতে পারে, আজকে মাইকের যিনারা আয়োজন করেছেন, যাদের টাকা আর যাদের জানের বিনিময় এই মাহফিলের আয়োজন হচ্ছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, তারা এই আওয়াজ শুনে আমি সকলকে দাওয়াত দিচ্ছি, এবং যারা আমার মাহফিলের সামিয়ানা নিচে বসে আছেন সকলকে ওয়াদা করাচ্ছি, আমরা 5 ওয়াক্ত ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই 2-3 মাস পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। মাহে রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। এই যুবকরা এখন যে ইনশাআল্লাহ সবাই তোমরা কোরআন শিখবা, নামাজ শিখবা, ধর্ম প্রচার করবা, দ্বীন প্রচার করবা, আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়েন, সময় লাগবে 5 মিনিট। কয় মিনিট? আপনি সারাদিন টেনশন থাকেন কয়টা? একটা। যদি 2টা হয় সেদিন কি অবস্থা? যদি মাথার টেনশন থাকে 3টা, ওই দিন তো আপনার চেহারার দিকে তাকানো শুরু হবে না, ঠিক না?
নিরানব্বইটা সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা সমাধান করবো? 99টা। আপনার যদি 3টা আর কয়টা জমা থাকবো? 96টা। আর 96টার ফল মওতের আগে আগে দিবে। আর যদি দুনিয়াতে তকদিরে না থাকে জান্নাতে আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কবে বলবো? 100 বার। কবে বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কবে বলবো? সমস্যা দূর হবে কয়টা? সমস্যা আপনার রয়েছে কয়টা? একটা বা দুইটা বা তিনটা। যার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে যাওয়ার মতন ব্যবস্থা নাই, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যার ঘরের মধ্যে কোনো চাউলের ব্যবস্থা নাই, আপনি করে দিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাউল ফেরেশতা দিয়ে আপনার বাসা বানাই দিবেন। সুবহানাল্লাহ। যার অসুস্থ হয়েছে সে ব্যক্তি যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ডাক্তার লাগবে না, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই এক ইমাম হযরত গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসমার খানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমার মুরগি অসুস্থ হয়ে যায় আমি তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আগে যদি বলতাম 100 বার, আমার মুরগি সুস্থতার জন্য আমি করি এখন 500 বার। কত? কি সুস্থতার জন্য? মুরগি অসুস্থ, ওনার আমল আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার? 100 বার। মুরগি সুস্থ হওয়ার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে কতবার? সুবহানাল্লাহ। আপনার চাকরি হয় না, আপনি আমল বাড়াবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার সন্তানের চাকরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার জমিতে ফসল কম, অন্যের জমিতে ফসল বেশি, আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জমিতে ফসল বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আপনার আজকে মন খারাপ, আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার মনের মধ্যে শান্তি এসে যাবে। সুবহানাল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ। কবার বলবে যুবকরা? এই যুবক, কবার বলবেন? মানা থাকবো তো? কি বলবেন? আসবার আপনাদের দেশে তো মোটর থেকে চাপা কলটা দিয়ে পানি বেশি ব্যবহার করে, ঠিক আছে না? তো এখন কলসি দিয়ে রাখছেন এক জায়গায়, সকালে পানি নিতে আসছেন, এই সকালে পানি নিতে আসছেন, কলসি দিয়ে রাখছেন আউটে, আর আপনারা চিপতেছেন 1 ঘন্টা কি পানি কলসি করতে দিব? 2 ঘন্টায়? 3 ঘন্টায়? 4 ঘন্টায়? সারাদিন হবে? তা আমি আপনাদেরকে তাওয়াজ্জুহ এলেম সবক দিতেছি, আমি মুক্তি যাবে তা আমরা সিরাত ঢুকবো? সোজা কথা, সোজা কথা না, আমার কঠিন কথা। দিন টু দিন এলেম ঢুকে সিনা পাসিনা, সিনা আপনি তো সিনা পাসিনা এলেম ঢুকবে। আপনি যে এখানে এসে আল্লাহ আমাদের খালতো বাইরে পাশে রাখছেন, তো এটা আমাদের আরেক ক্লাসে থাকে। কোন ক্লাসে থাকে? আপার ক্লাসে থাকে। কোন ক্লাসে? আপার ক্লাস। স্কুলে শিশু ক্লাসে থাকার দরকার নাই। এটা কি ক্লাস? শিশু ক্লাস। এই শিশু ক্লাস থাকার দরকার নাই, আপার ক্লাসে থাকে। এই জন্য শয়তান মিস্টারি আয়সা কথা একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন দুষ্কর মানুষের দুষ্কর শত্রু কয় প্রকার? আঙ্গুলের দিকে তাকান, কয় প্রকার? মানুষের দুশ্মন কয় প্রকার? একটা হলো মিস্টার ইবলিস শয়তান, আর একটা হলো মানব শয়তান। মানুষ শয়তান নাই? সবকি দিশা, সবকি আল্লাহ বলি। ওরে বাবরে, উসমান জমানা ছিল, এখনো মানুষ শয়তান কি? তাহলে দুশ্মন কয় প্রকার? মানুষ শয়তান, জিন শয়তান। মানুষ শয়তান যদি তওবা না করে জাহান্নামী, আর মিস্টার ইবলিস শয়তান, জিন শয়তান, কবির শয়তান, सबके माना एक है।
এরাও যদি তওবা ইস্তেগফার কইরা যদি আল্লাহর কাছে খাস তওবা না করে তাদের জন্য জাহান্নাম। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য শুধু মানবকে বানালে জিন্নাতকেও করেছে। তাহলে ইবাদত করবে মানুষ, ইবাদত করবে জিন্না, দুইটা জান্নাতি। ইবাদত করবে আল্লাহ, চুরি করবে, ঘুষ খাবে, মদ খাবে, মিথ্যা কথা বলবে, ওজনে কম দিবে, মাল পচড়া দিবে, আর বলবে ঠকাইবো, জমি নিয়ে কারাগারি করবে, মামলা মোকদ্দমা করবো, অপরাধকে বড় করবো, পাইলে শুধু করে থাপ্পড় দিব, আর 3 রাস্তার মরে জবাই করে দিব। আছে না নাই? এমনি নামাজ পড়া আল্লাহু আকবার, জান্নাতি। তাহলে হলকুল্লাহ আর হলকুল ইবাদত, এক হচ্ছে আল্লাহর ইবাদত, আর একটা হলো কি মানুষের ইবাদত, মানুষের হক। আল্লাহর হক, মানুষের হক। বলেন দুইটা ঠিক থাকলেই জান্নাতি। বলেন কিসের হক? আল্লাহর হক আর মানুষের হক। বলেন আল্লাহর হক, মানুষের হক। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক একবার 60 বছর করছেন, বান্দার হক কি কোনো পালন করেন নাই, বিবির হক আদায় করেন নাই, মেয়ের হক আদায় করেন নাই, পাড়া প্রতিবেশীর হক আদায় করেন নাই। অপরকে কষ্ট দিয়েছেন, আপনার জ্বালা যন্ত্রণা সেই ব্যক্তি থাকতে পারে না। বিদ্যালয়ে ওই যুবক এই বুড়িয়া তো সারাক্ষণ খটখট করত, আমাকে দেখলে অশান্তি করত, এই বেলায় কবরে গেছে, এখন আমার সুর কে যুবকেরা ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি মানুষের সমস্ত হক গুলাকে আদায় করতে পারলে আপনার জান্নাতি। শুধু নামাজ পড়বেন, আপনার দ্বারা মানুষকে কষ্ট দিবেন, বিবিকে কষ্ট দিবেন, আপনার মেয়েকে কষ্ট দিবেন, আপনার পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবেন, উম্মতের উত্তক্ত করবেন, চোখ রাঙানি দিবেন, আর আপনি সকল করে বদমাশি করবেন, আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। জান্নাতে যাইতে হলে আল্লাহর হক ঠিক মতো রাখতে হবে, বান্দার হক রাখতে হবে। তাহলে আমাদের দুশ্মন কয় প্রকার? ঠিকই, মানব শয়তান, ইবলিস শয়তান। বলেন মানব শয়তান, ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান, মানব শয়তান থেকে মুক্তি থাকার জন্য সকলেই তওবা করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা করবেন 100 বার। আমার মা ও বোনেরা, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা শুনতে আছেন, তারা দাওয়াত দিয়ে দিবেন। আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 1 কেজি যখন মাছ কাটে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ। পেঁয়াজ কাটবে 1 কেজি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমল হবে 500 বার, সুবহানাল্লাহ। আলু কাটবে 2 কেজি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমল হবে 500 বার, সুবহানাল্লাহ। আপনি করবেন জমি, আর মনে রাখবেন আল্লাহ 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 আল্লাহ। আপনার জমি এরকম ভাবে রোপণ করবেন 6 ঘন্টা বা 5 ঘন্টা বা 2 ঘন্টা। আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির হবে 1000 বার, সুবহানাল্লাহ। আপনি যখন বাজার করতে ঘর থেকে বেরোচ্ছেন, ঘর থেকে বের হওয়া পর্যন্ত আপনি বাজার পর্যন্ত যাইতে করতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। বলুন ইনশাআল্লাহ। তাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আপনি যখন আমল করবেন, সমস্ত আমলগুলো আসমান পর্যন্ত পরিকরা সব লটকা থাকবে। আর আপনি যখন দুরূদ শরীফের আমল দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত বা দোয়া করবেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আপনার যখন টেনশন থাকে একটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলুন, একটা, সুবহানাল্লাহ। টেনশন যদি থাকে 2টা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলুন, কয়টা? ছেলের চাকরি হয় রে, কি আমল করবেন? মেয়ের বিয়ে হয় রে, কি আমল করবেন? কয়টা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলের চাকরি হয় না, কি দোয়া করবেন? ছেলের বিয়ে দেওয়া যাচ্ছে না, কি দোয়া করবেন? ঘরে আজকে মাছের ব্যবস্থা, প্রত্যেকদিন আলু ভর্তা,
সুন্দর মেয়ের বিয়ের জন্য ব্যবস্থা হয় না, কি করবেন যুবকেরা? যার কারণে বিয়ে দেওয়া হচ্ছে না সে কি আমল করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে হজ করা শুরু হয় নাই কি দোয়া করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার বিল্ডিং করতে পারেন কি আমল করবেন? যার জায়গা জমি অল্প ওর বেশি কি আমল করবেন? আমার প্রিয় ভাইরা, এমন কোন লোক করিয়েন না যে লোকের দ্বারা আপনার গতি হয়। হযরত কি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি দরখাস্ত করলেন, বলল হুজুর আমি আপনার কাছে একটি নালিশের জন্য আসি। বলল কি নালিশ? দুর্গা আমার ঘটনা শুধু। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নালিশ করলেন ওই যুবক। বলল হুজুর আমি আপনার কাছে একটা নালিশ কিয়া বা বিচার নিয়ে এসেছি। বলল কি বিচার? আমার পার্শ্ববর্তী ওই ব্যক্তি অনেক দিন দিন ধনী হয়ে যায়, আমার দিন শেষ করতে হয় না। আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে তার হয় একটা আমার হয় দুইটা, তার জমি হয় একটা আমার যদি হয় কয়টা, তার বিল্ডিং হবে একটা আমার হবে কয়টা, তার সন্তান বিল্ডিং গেছে একটা আমার কয়টা যায়? দুইটা। কথা বুঝেন না? বুঝেন না আমার ভাইয়েরা? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন ওই ব্যক্তিকে, যাও তোমার পার্শ্ববর্তী ব্যক্তি তার যদি জমি কিনে এক কেজি তোমার হবে দুই কেজি, তার যদি হয় একতলা তোমার হবে দুইতলা, তার বিল্ডিং যদি হয় একটা তোমার হবে কয়টা? দুইটা। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে চলে গেলেন। কিছুদিন পর ওই লোকটার সাথে আবার সাক্ষাৎ। এমন লোক করিয়েন না ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ দেখুন দুই চোখ নাই, কয় চোখ নাই? ও কিরে আসসালামু আলাইকুম, আমি চিনি না আপনাকে। বললো আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলল তুমি কে? ও হুজুর ওই দিন তো আপনার কাছ থেকে আমি দোয়া নিয়েছি আমার সম্পদ পাওয়ার জন্য। কত কি হয়েছে? দেখেন না কি আমার। অর্থাৎ ওই ব্যক্তির যখন জমি হয় একটা এর হয় দুইটা, ওর বিল্ডিং হয় একটা এর হয় দুইটা, ওর সন্তান হয় একটা এর হয় দুইটা। একজন ওই বেটার চলে গেছে এক পা, এই বেটা চলে গেছে দুই পা। একজন ওই বেটার হাত চলে গেছে একটা, এই বেটা গেছে দুইটা। একজন ওই বেটার চোখ গেছে একটা, এই ব্যক্তির গেছে কয়টা? এমন লোক করা নাই বলি। আবার মনে চলে হুজুর এই দেশের মধ্যে যত আলেম ওলামা আছে আগে থেকে ফুকের টাকাতে দিনে বা হলো এই মাদক থেকে উপকার হয়ে গেল, আর এখনকার হুজুরের সব খেজুর কিন্তু মনে হয় না, কয় না না করে। আপনাদের দেশে আছে না নাই? সারা দেশে আছে, আছে না নাই? আলেম ওলামা আমাদেরকে কষ্ট দেয় না, দেয় না? ও হুজুর মতো আর কি হয় না, কাম হয় না, কি হয় না, কাম হয় না। এই দোস্তরা ঠিক আছে না? হুজুরের তো এখন কাজ হয় না, হুজুরের তো এখন ফলাফল নাই, হুজুরের তো ফজিলত নাই। সিরিয়াল এক ভর্তি মাতবুল বান্দা দোয়া কবুল হয়, মাতবুল দাওয়া টুপিওয়ালা সাদা টুপি ইস্তেগফার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঘটনা এটা শুনে একটু পরে এই সবক যদি দিয়ে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে দোয়া হবে এরপরে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? ফেসবুক চালায়া সারাদিন আমি হতে হবে মুরগিরা পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আর যুবক চলে কি আর বলেন না কেন যুবকদের কি চলে? ফেসবুক চলে, খালি ওই চুন খায় পুরো আমাদের টানে শুরু। এই দেখেন এইভাবে করে আর পুরো কি করে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর যুবক কি করে? চুন খায়, বুঝলেন না? চোখে দেখে না ঘুম, এরপরও আওয়াজ পায় কি রে, এরপর কান ছড়া দিবা, কেউ যদি ছড়া দিবে আবার কানের কাছে লাগে। একদিন কানের কাছে রাখছে আর ওই ছাল দিয়ে রাখছে, আরে বা সারা ছাল হইয়া একবারে মোবাইল নষ্ট হয়ে গেছে, কানও নষ্ট হয়েছে। এটা ফেসবুক, এটা কি সারা করে পুরো জায়গা কি চুল, কি নয়
আর যুবকটা কি ফেসবুক, যুবক কি জানে ফেসবুক জানে। আমার ভাইয়া ওই বান্দা যখন মাদ্রাসার দাওয়া তার সংবাদ সব বিশ্বব্যাপী প্রচার হয়ে গেছে, অমুক ব্যক্তির দোয়া কবুল হয়, সিরিয়া থেকে 2টা ব্যক্তি আছে, কয়জন আছে, কয়জন ব্যক্তি আছে, ফেসবুক পাঠালে দেখো মোবাইল রাস্তায়, ঠিক আছে না? তো যখন সে এরকম ভাবে চান্সে যে এই ব্যক্তির দোয়া কবুল হয়, এই জন্য সিরিয়া থেকে 2জন ব্যক্তি তাকে দেখার জন্য আসে, সুন্দর ছেলেটা দেখতে আসছে, কোনটা রে সাদা টুপি আলাদা, এই জায়গা দেখার জন্য সিরিয়া থেকে কয়জন গেছে, 2জন আছে, বিয়ে করে বুঝলেন না? সত্য মানুষ তো সবাই আকৃষ্ট, তো সবাই পছন্দ, সুন্দরের দিকে সবাই তাকে ডাকে। এখন এই ব্যক্তিকে দেখার জন্য যখন চলে আসলো, তখন পথে এক লোক পাইছে, ও ভাই এখানে এক ব্যক্তি বসবাস করে, তার দোয়া কবুল হয়, সেই ব্যক্তিটাকে বললো আপনি এখান থেকে সোজা যায়া ওই যে আল্লামা মুফতি ইয়াসিন সাহেবের আরাফাত সাহেবের বাড়ির দরজা দিয়ে সামনে দিয়ে গেলে দেখবেন এক ব্যক্তি আছে, এই ব্যক্তি হল দোয়া, এই ব্যক্তির দোয়া কবুল হয়, ইনি সে আল্লাহ বলে। এখন এই বেটারা থেকে সিরিয়া থেকে আয়সা যায় দেখলো কি এক বেটায় বড় এক পুষ্করি আছে, পুষ্করির পাশে বৈশা বৈশা শুকুর 2টাকে সাবান দিয়ে গোসল করে দিয়েছে। কি করে? শুকুর 2টাকে সাবান দিয়ে গোসল করে দিয়েছে। এখন এই ব্যক্তির 2জন ব্যক্তি সিরিয়া থেকে আগত ব্যক্তি, ওই যে ব্যক্তি শুকুর পরিষ্কার করায় গোসল করায়, তাকে বললো যে ভাই আপনাদের এখানে একজন আল্লাহর ওলি মুস্তাফাদের দাওয়া রয়েছে, যার দোয়া কবুল হয়, সেই ব্যক্তিটাকে। তখন এই ব্যক্তি উত্তর দিল, আরে ভাই সেই ব্যক্তি তো আমি। তখন এরা সিরিয়া থেকে আসলো, বললো আসলে আপনি কি বললেন আমার বুঝিও না, আপনাকে সর্বপ্রথম তো মুসলমান কিনা আপনাকে এটাও তো সন্দেহ লাগে, আমাকে তো বলতে পারেন না। এখন দোয়া হবে, আপনাদের সম্মানিত মেহমান বা অ্যাডভোকেট সাহেব চলে আসছেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম, তো এরকম ভাবে যখন প্রশ্ন রাখলেন যে আপনাকে তো সর্বপ্রথম মুসলমান কিনা আপনি এখানে সন্দেহ লাগে, তো কেন? ও আমি বহু দূর থেকে আসছি, কোথেকে? সিরিয়া থেকে এসেছি, যে আপনাদের অন্তত আল্লাহ বলি আপনার দোয়া কবুল হয়, এই জন্য আমি এসেছি। কিন্তু আপনি দেখলাম শুকুর পরিষ্কার করেন, শুকুরকে গোসল করার, এই জন্য তো আমার মানে বিশ্বাস করে। তখন বলার ভাই এরা তো শুকুর নয়, এরা আমার